নমস্কার। এই মুহূর্তে আমি আছি প্রশান্ত ব্যানার্জির আনন্দপুরের বাড়িতে। প্রশান্ত ব্যানার্জি ইস্টবেঙ্গলের জীবনকৃতি সম্মান পেয়েছেন। আমি এখানে আজকে যত না বেশি প্রশান্তদার সাথে কথা বলতে এসেছি, তার চেয়েও আমি প্রশান্তদার স্ত্রী পিঙ্কি ব্যানার্জির সাথে কথা বলতে এসেছি। আমরা দেখেছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে 1 আগস্ট জীবনকৃতি সম্মান পেয়েছেন প্রশান্ত ব্যানার্জি, কিন্তু বৌদি যেতে পারেননি। রঞ্জিত মুখার্জি সপরিবারে এসেছিলেন, আমরা দেখেছিলাম সৌরভ গাঙ্গুলির সঙ্গে ডোনাও ছিলেন, কিন্তু পিঙ্কি বৌদিকে আমি আসিনি। আজকে কিন্তু এই প্রশান্তদার গল্প আমরা পিঙ্কি বৌদির কাছ থেকে শুনে নেব। প্রথমে বলি, বৌদি, স্পট নিউজে আপনাকে স্বাগত, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। বৌদি, আমি আপনাকে প্রায় 87 সাল থেকে চিনি ব্যক্তিগতভাবে, সেটা কিন্তু খেলার সূত্রেই, প্রশান্তদার খেলার সূত্রে। আমি একদম একেবারে গোড়ায় চলে যাচ্ছি। আপনাদের প্রথম পরিচয় কিভাবে হয়েছিল সেটা যদি একটু বলেন। আমার প্রথম পরিচয় বলতে গেলে আমার জামাইবাবু গৌরদা ভালো ফুটবল খেলতেন, কিন্তু কোনো রিনাউন্ড ক্লাবে ফুটবল খেলেনি। সেই সূত্রে একটি বিয়ে বাড়িতে কতগুলো ফুটবলার এসেছিলেন, তার মধ্যে প্রশান্ত অন্যতম। আর আমার জামাইবাবু ওইখানে আমার সঙ্গে ওনার আলাপ করিয়ে দেয়। কনভেন্ট রোডে বলছিলেন? হ্যাঁ, কনভেন্ট রোড, সিআইটি রোড, কনভেন্ট রোডে আমার সাথে আলাপ করিয়ে দেয়। প্রশান্তদা, মনে আছে কার কি অনুষ্ঠানটা কিরম ছিল? বিয়ে বাড়ির অনুষ্ঠান যেরকম। কার বিয়ে বাড়িটা ছিল বলুন? একজন পরিচিত বলতে তারই বিয়ে বাড়ি। এই বিয়ে বাড়িতে কি হয়, পরিচিত হলে তখন তার একটা অল্প বয়স, আমার সেই সময় তার চিন্তা ভাবনা অনেক কিছু অনেক আলাদা থাকে। তবে ওই সময় একটা আলাপ হয়েছে, পরিচিতি হয়েছে, তারপরে আমরা আস্তে আস্তে মেলে ধরেছি। আমরা বিবাহ করেছি, এক জায়গায় ফ্যামিলি বেরিয়েছি, এগুলো পরপর আমাদের যেরকম হওয়ার। প্রশান্তদা, আমি একদম তোমাকে একটা সরাসরি করছি, কে কাকে প্রপোজ করেছিল? আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, তবে আমার দিক দিয়ে এটা একশো। বৌদি, যখনকার কথা আমরা বলছি, এই সময়টা ইস্টবেঙ্গল থেকে প্রশান্ত ব্যানার্জি মেহমাডান স্পোর্টিংয়ে গেছেন, এবং মেহমাডান স্পোর্টিংয়ে তখন দুরন্ত টিম এবং একটা সাফল্যের অন্যতম কারিগর। একদম সেই সময়কার কথা যদি একটু বলেন। আসলে আমরা অ্যাকচুয়ালি প্রশান্ত সাপোর্টার ছিলাম। প্রশান্ত সাপোর্টার বলতে গেলে ও যদি মোহামেডানে গিয়েছিল তখন আমরা মোহামেডান সাপোর্টার, যখন ইস্ট বেঙ্গলে খেলছি তখন আমরা ইস্ট বেঙ্গলের সাপোর্টার, আবার যখন মোহনবাগানে খেলছি তখন আমরা মোহনবাগানের সাপোর্টার। এই হচ্ছে আমাদের সাপোর্টিং। যে কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ, বিশেষ করে মোহনবাগান ইস্টবেঙ্গলের বড় ম্যাচের দিন সকালবেলা থেকে বাড়ির আবহাওয়া কেমন থাকতো? প্রশান্তদার মানসিক অবস্থাটা কেমন থাকতো? ওকে খুব একটা টেনশনের মধ্যে আমি থাকতে দেখি, কিন্তু আমরা খুব টেনশনে থাকি। আর বিশেষ করে আমার তখন নতুন বিয়ে হয়েছে, আমার একটা টেনশন ছিল যে আমার নতুন বিয়ে হয়েছে, যদি বাজে খেলে লোকে তো বলবে যে কি নতুন বিয়ে করলো, কিরম বউ, আল্লাহ কি ন্যাকলা কি, সেটার জন্য একটু টেনশনে থাকতাম। ভাই তখন খুব ভালোই খেলেছিল। কোনো সংস্কার ছিল প্রশান্ত তার খেলোয়াড়ি জীবনে আপনি দেখেছেন? সেরকম কোনো সংস্কার ছিল না, কিন্তু মা বাবাকে প্রণাম করাটা ওর নিত্য ব্যাপার ছিল। যখনই বেরোতো মা আমার বাবাকে প্রণাম করতে। আপনাদের বাড়ি রাসবিহারী অ্যাভিনিউ একেবারে কালীঘাট মন্দিরের গায়ে কোনো বিশেষ দেবতার প্রতি অনুরোধ? হ্যাঁ, অবশ্যই মা কালী। মা কালী তা আমাদের আরাধ্য দেবতা, সবসময় তাকে নমস্কার করে আমরা এখনো বেরোই। বৌদি, আপনি যখন প্রশান্তদা মোহনবাগানে খেলছেন, মোহনবাগানের 88, মোহনবাগানের প্রাক শতবার্ষিকী, প্রশান্ত ব্যানার্জি চেসিগো ট্রফির নায়ক, সব ট্রফি ইন্ডিভিজুয়াল সব ট্রফি পেয়েছিল, ম্যাচের সেরা হয়েছিল, একটা বাইক পেয়েছিল প্রশান্তদা। তা ওই বছরটাও কিন্তু পরবর্তী সময়, ওই সময় সুব্রত ভট্টাচার্য মাঠের বাইরে ছিলেন, কোচ ছিলেন শঙ্কর ব্যানার্জি, টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন অরুণ সিনহা সুব্রত ভট্টাচার্যকে গোটা লিগটাই খেলা নিয়ে একটা টেনশনের পরিস্থিতি হয়েছিল। এরপর যার মোহনবাগান
দারুণভাবে সিজনটা শুরু করলেও সিজনটা ঠিকভাবে শেষ করতে পারেনি। রোভার্স ডুরান্ট মোহনবাগান খেলেছে, সাফল্য পায়নি। আপনি সেই সময় কিন্তু একটু টেনশনে থাকতেন কি? আপনি তখন বিভিন্ন নিউজ পেপারের দপ্তরে, এবং আমারও ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, আপনি ফোন করতেন, খোঁজ নিতেন ম্যাচের রেজাল্ট, কেন তখন কমেন্টই হতো না, এত সোশ্যাল মিডিয়ার সরাসরি টেলিকাস্ট এসব তো ছিলই না। আমি তখন বরাবরই খোঁজ নিতাম ঠিকই, কিন্তু আমি নামটা উল্লেখ করতাম না, বলতাম যে নাম্বার 6 কেমন খেলেছে, একদম নাম্বার 6 এর পারফরমেন্স কেমন ছিল, নাম্বার 6 এর সঙ্গে কারো ক্ল্যাশ হয়েছে কিনা, এইসব। একদম এইটাই আর কি, মানে আপনি নাম্বারটা ভরে জিজ্ঞেস করতেন, নাম এটার কারণটা কি, এটা আমার অনেক দিনের কৌতূহল। এটা আমার ব্যক্তিগত। বাড়িতে কি আপনি নাম্বার 6 বলেই ডাকেন না, কি বল? একটা স্পেশাল নাম আছে, আমি এখন বলতে চাই না।